হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তরকারি রান্না করব। এই বেগুন নিয়েছি, মূলো, শিম, আলু এই দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে নেব। এর মধ্যে বড়ি দেবো, বড়ি দিয়ে তরকারিটা করবো। এখানে কেটে নিয়েছি এই যে বেগুন, মূলো কিছুটা নিয়েছি, দুটো মূলো, শিম, এই আলু আর টমেটো। এটা এখন রান্না করব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। বড়িগুলো ভেজে নেব। এখানে বড়ি লবণ হলুদ মেখে নিয়েছি, বড়িগুলো ভেজে নেব। বড়ি দিয়ে এরকম তরকারি খেতে খুব ভালো লাগে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। বড়িগুলো খুব খেতে ভালো লাগে, ছোটো ছোটো বড়ি। এখন তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর এই যে জিরে নিয়েছি, সাদা জিরে দেবো। আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। নিরামিষ তরকারি পাঁচফোড়ন দিলে খেতে ভালো লাগে। এখন এই আলুগুলো ছেড়ে দেবো। আলুটা একটু ভালো হয়ে গেছে। এখন সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে বেগুনটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এখন এই এক বাটি টমেটো দিয়ে দেবো। টমেটোটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরকম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটা গলে যাবে। এর সঙ্গে একটু ভেজে নেব। এখন এই বাটা মশলা, আদা জিরে লঙ্কাটা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা আদা আর জিরেটা বেটে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। এরকম বাটা মশলায় তরকারি রান্না করে খেয়েও খুব ভালো লাগে খেতে। ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ গন্ধ থাকবে মশলা ততক্ষণ কষাবো। গন্ধটা চলে গেলে তারপরে একটু জল দিয়ে দেবো। তরকারিটা কষা কষা হয়ে গেছে মশলাটা। এখন এই ফুটিয়ে রেখেছিলাম জলটা দিয়ে দেবো। এই তরকারিতে জল দিয়ে দিলাম, এখন ফুটিয়ে নেবো ভালো করে। এই দেখো এরকম মাখো মাখো হবে, খেতে খুব ভালো লাগে। টমেটোটা বেশি করে দিতে হবে, টক টক স্বাদ হবে। এটা ফুটে গেলে বড়িটা দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে। এখন একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে ভালো লাগে না। এর মধ্যে মাছ দিয়ে খেলেও খুব ভালো লাগে।
ছোটো মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করলেও খেতে ভালো লাগে। তরকারিটা ফুটে গেছে, এখন এই বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দেবো। এই তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। খুব সাধারণ তরকারি, কিন্তু খেতে দারুণ লাগে। এখন শীতের দিনে বেগুনের তরকারি খেতে খুব ভালো লাগে। তাছাড়া বেগুনের তরকারি 12 মাস ভালো লাগে। আমার হাজব্যান্ড বেগুনের তরকারি খেতে খুব পছন্দ করে। বেগুন ভাজা, বেগুনের তরকারি, বেগুন ভর্তা। একদিন তোমাদের সঙ্গে বেগুন ভর্তা শেয়ার করব, একটু অন্যরকম করে। এবার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এই আমার বড়ি দিয়ে বেগুনের তরকারি, বেগুন মূলোর তরকারিটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই রেসিপিটা কমেন্ট করে জানিও। এইভাবে তরকারি বানিয়ে খেয়েও খুব ভালো লাগে। নিরামিষ যেদিন হবে সেদিন তো মাছ টাছ খাওয়া যায় না, কি খাবো করে এরকম তরকারি বানিয়ে খেয়েও বড়ি দিয়ে অসাধারণ লাগে খেতে। গরম গরম ভাত, এরকম তরকারি আর বেগুন ভাজা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইভ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর 2-1 বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, যেন আমার রান্নাটা দেখে। টাটা।